বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। এবারে শীঘ্রই রাজ্যে পুলিশ নিয়োগ করা হবে এবং কনস্টেবল, পাশাপাশি কিন্তু আপনাদের রাজ্যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতেও কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়ে বড় আপডেট রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার পঞ্চায়েতে 7,000-এর বেশি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এই সব শূন্যপদে শীঘ্রই নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরের শূন্যপদের সংখ্যা 6,652টি এবং 564টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে সিদ্ধান্ত হয় দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে 1,000 জনকে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার পঞ্চায়েত নতুন নিয়োগের প্রস্তাব সায় দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে বলা হচ্ছে, এরই পাশাপাশি রাজ্যে পুলিশ রাজ্য পুলিশ খুব শীঘ্রই 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তিও যে কোনো দিন প্রকাশ হতে পারে। এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে মানস ভূঁইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং অরূপ বিশ্বাস। তো এই দিকের আমরা যাচ্ছি না, আপনারা স্পষ্ট দেখতে পারলেন এই মুহূর্তে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কিন্তু পুলিশ নিয়োগ করা হবে। পাশাপাশি কিন্তু খুব শীঘ্রই রাজ্যে পুলিশেও কিন্তু নিয়োগ করা হবে কনস্টেবল পদে। তো এই নিয়ে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে। তো এই নিয়ে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। যে সমস্ত ক্যান্ডিডেট বা যারা চাকরির জন্য আশায় রয়েছেন এতদিন ধরে, তাদের জন্য একেবারে খুবই সুসংবাদ। তো যখন নোটিশ প্রকাশিত করা হবে, কবে থেকে আবেদন চালু হবে, এই নিয়ে আপডেট আসলে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হতে গেলে ফলো করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।